ইউক্রেনের ছোড়া এক রাতের ড্রোন হামলায় আগুনে পুড়ছে রাশিয়ার বিশাল লজিস্টিক কমপ্লেক্স। যেন কিয়েভের ছোড়া নরকের কুণ্ডলী আছড়ে পড়েছে মস্কোতে। ধোঁয়ায় ঢেকে গেছে পুরো আকাশ, আর হামলায় প্রাণ গেছে 7 জনের। ইউক্রেন বলছে এটি ছিল রাশিয়ার যুদ্ধ সরঞ্জাম সরবরাহ ব্যবস্থার উপর লক্ষ্যভিত্তিক বড় আঘাত। শুক্রবার রাতের অন্ধকারে একের পর এক অতর্কিত ড্রোন হামলায় মুহূর্তেই আগুনে জ্বলে উঠে রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ড বেরিজের দুটি বিশাল গুদাম। তাম্ভভ ও মস্কো অঞ্চলের ইলেকট্রোস্থালে চালানো এই ড্রোন হামলায় অন্তত 7 জন নিহত এবং 49 জন আহত হয়েছেন। হামলার তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে আগুনের বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় প্রায় 10 কিলোমিটার দূর থেকে। রুশ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী নিহত সবাই তাম্ভভের গুদামে রাতের শিফটে কর্মরত ছিলেন। আহতদের অনেকেই বিস্ফোরণের ধাতব টুকরোর আঘাতে গুরুতর জখম হন। একই রাতে তাম্ভভ অঞ্চলে 28টি এবং মস্কো অঞ্চলে আরও 48টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া, যদিও হামলার ক্ষয়ক্ষতি ঠেকাতে পারেনি দেশটির প্রতিরক্ষা বাহিনী। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করছেন হামলার লক্ষ্য ছিল রাশিয়ার গুরুত্বপূর্ণ লজিস্টিক স্থাপনা। তার ভাষ্য, এসব স্থাপনা ড্রোন উৎপাদনের জন্য নিষেধাজ্ঞার আওতায় থাকা যন্ত্রাংশ এবং নেভিগেশন সরঞ্জাম সরবরাহে ব্যবহৃত হচ্ছিল। একই সঙ্গে আজব সাগর, কৃষ্ণ সাগর, ক্রাইমিয়া এবং একটি তেল স্থাপনাতেও হামলার কথা নিশ্চিত করেন তিনি। রাশিয়ার অ্যামাজন নামে পরিচিত ওয়াইল্ড বেরিজ শুধু একটি অনলাইন কেনাকাটার প্রতিষ্ঠান নয়, এটি দেশটির অন্যতম বড় লজিস্টিক নেটওয়ার্ক। ফলে এই হামলা শুধু একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের উপর আঘাত নয়, বরং রাশিয়ার সরবরাহ ব্যবস্থার উপর বড় ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী তাতিয়ানা কিম একে কোম্পানি ও রাশিয়ার জন্য ভয়াবহ একটি রাত বলে মন্তব্য করেছেন। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে।